আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। বাড়িতে এত কিছু ঘটলো, টুম্পা তো কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো না কেন? দাদা তুই ছোট বৌদিকে ভুল ভাবছিস, আসলে ছোট বৌদি। নেহা, বারণ করেছি তোকে বড়দের মাঝে কথা বলতে। কিন্তু দাদা। নেহা বাস, আর না। স্যার রাগ করবেন না স্যার। হ্যাঁ স্যার, আমরা জানি যে এভাবে বিনা অনুমতিতে বাড়িতে চলে আসাটা উচিত হয়নি, কিন্তু কিন্তু কি? আসলে স্যার চারিদিকে এত প্রবলেম চলছে, তার মধ্যে একটা সুখবর পেয়েছি, তাই আর নিজেদেরকে আটকে রাখতে পারিনি। কোন সুখবরের কথা বলছো? আসলে ম্যাডাম, আমরা যে গতি বাংলায় নতুন প্রজেক্টটা শুরু করেছিলাম, সেই প্রজেক্টটা এত সফলতা পেয়েছে আর আমরা ভাবতেই পারিনি। আসলে এই প্রজেক্টটা আমরা কখনোই শুরু করতে চাইছিলাম না। আমরা হয়তো ভেবেছিলাম এই প্রজেক্টটা শুরু করলে অনেক ক্ষতি হবে, কিন্তু কোম্পানি অনেকদিন পর এরকম একটা প্রজেক্টে অতটা লাভবান হয়েছে। কোন প্রজেক্টের কথাটা বলছো? ওই হোম ডেলিভারি উইং এর কথা বলছি, যেটা অনুরাধা ম্যাডাম সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শুরু করিয়েছিলেন। সত্যি মা, আমরা কেউই প্রজেক্টটা শুরু করতে চাইনি, কিন্তু অনুরাধা সবার বিরুদ্ধে গিয়ে প্রজেক্টটা শুরু করেছে। অনুরাধার গর্ভে আমার বাবুর সন্তান। তোমরা দেখে নিও, এই পরিবারের সব সমস্যার সমাধান ওই করবে। আমার মন বলছে আমার বাবু আবার আমার কাছে ফিরে আসছে। এক মিনিট স্যার। কি হয়েছে? আবার কোনো সমস্যা? স্যার, যে ভয়টা আমরা পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। কি হয়েছে সেটা খুলে বলো। ইউনিয়নের লোকজন গতি বাংলার অফিসে এসেছে স্যার। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে অটো ডিভিশন বন্ধ করতে হবে, না হলে তাদেরকে আটকানো যাবে না। অটো ডিভিশন তো বন্ধ করা সম্ভব না। অটো ডিভিশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কোম্পানির যে লসটা হবে সেটা কিন্তু সামলানো খুব একটা সহজ হবে না মা। তাহলে এবার আমরা কি করব? তোমরা চিন্তা করো না, আমি অফিসে যাচ্ছি, কোনো না কোনো রাস্তা তো ঠিক খুঁজে বের করবোই। আমিও যাবো তোর সাথে। কিন্তু মা, এই বিপদের সময় কোনো কিন্তু হয় না আবির, চল। ইচ্ছে থাকলেই উপায় হয় টুম্পা। যেমন আমি ঠিক করেছিলাম তোমাকে সবার চোখের সামনে অসৎ প্রতিপন্ন করব। দেখলে তো সব উপায়গুলো ধীরে ধীরে আমার হাতে এসে উপস্থিত হলো। সততার প্রতীক, সততার প্রতীক সবার চোখে এখন থেকে অসৎ হয়ে যাবে। ধীরে 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 আরো অসৎ হবে। টুম্পা, তুমি আমাকে ঠিক ভালো করে জাজ করতে পারো। আমি হলাম সাপ, যে সে সাপ নই। আমি হলাম চাঁদ কোকড়ো, এক ছবলেই আচ্ছা অনুরাধা আমার মা লক্ষ্মী আমাকে বলেছিল পাঠাবে, সে তো কোনো উচ্চবাচ্যই করছে না। হ্যাঁ, তুই কি আছো অনুরাধা? তুমি আমাকে না পাঠালে আমি তোমায় এমনি এমনি ছেড়ে দেবো? অনুরাধা, বলুন। এই যে আমার ভান্ডার কিন্তু এখনো আমার কাছে এসে পৌঁছয়নি।
একটু ধৈর্য ধরতে শিখুন, ঠিক সময় মতন টাকা পেয়ে যাবেন। এই অনুরাধা, শোনো, ঠিক সময়টা কিন্তু তুমি ঠিক করবে না, করব আমি। যখনই আমার টাকার প্রয়োজন পড়বে তখনই সেটা হবে ঠিক সময়, বুঝতে পেরেছো? আসলে এখন আমাকে এই বাড়িতে শরীর খারাপের নাটক করতে হচ্ছে, যাতে টুম্পা সারা জীবনের জন্য এই বাড়ির লোকেদের চোখে এতটা নিচে নেমে যায় যে কেউ কোনোদিনও ওকে বাড়িতে ফিরিয়ে আনার চিন্তাও করবে না। বাবা, তুমি তো দেখছি বেশ গভীর জলের ফিশ অনুরাধা। গভীরতা এখনো কি বা দেখলে, সবে তো জলে নেমেছে। যাকে আপনাকে কিন্তু হেল্প করতে হবে, আর এর বিনিময়ে আমি আপনাকে অনেক টাকা দেব। তাই তো এবার কি করতে হবে একটু শুনি। গতি বাংলায় যারা ইনভেস্ট করতো সেই সব ইনভেস্টরদের আপনাকে গতি বাংলায় পাঠাতে হবে। সে নয় পাঠিয়ে দেবো, কিন্তু অনুরাধা তুমি আমাকে একটা কথা বলো তো, ইনভেস্টার গুলোকে দিয়ে তুমি তুমি কি কি করাতে চাইছো সেটা আমাকে একটু বলবে? বলবো, সব বলবো। এইবার আমি বাজি মাঠ করবই, কেউ আমাকে হারাতে পারবে না। ও চিন্তা অনলি ফুর্তি, তুমি যেমন যেমন চাইছো অনুরাধা ঠিক তেমন তেমন হবে। এবারে সব কিছু থাকবে আমার দখলে। সব কিছুতে থাকবে আমার অধিকার, আমার। সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে যাতে না পারেন ওই জন্যই তো বেশ আমাকে বদলাতে হয়েছে। আমি অশোক, অশোক মল্লিক। কিন্তু আপনি এরম ভাবে আছেন কেন? না মানে আপনি সত্যিই অশোক মল্লিক তো? হ্যাঁ আমি সত্যি। আপনি আমাকে কি করে চিনবেন? দাঁড়ান দেখাচ্ছি, দেখুন তো এবার চেনা যায় কিনা। এবার আমি 16 আনা চিনতে পারছি যে আপনি সত্যিই অশোক মল্লিক। কিন্তু আপনি এরকম অন্য মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছেন কেন? বলবো বলবো, আমার এই ছদ্মবেশের পেছনে অনেক কারণ আছে, কিন্তু এখন এই মুহূর্তে আপনার থেকে আমার একটা বড় সাহায্য দরকার, করবেন? আমার থেকে আপনার সাহায্য লাগবে? বেশ, বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি। ব্যাপারটা হচ্ছে এবার বলুন কি করবেন, আমাকে সাহায্য করবেন? ধন্যবাদ আমাকে এত বড় একটা খবর দেওয়ার জন্য। চিন্তা করবেন না, এবার আমার যা করার সেটা মুখে নয় কাজেই দেখতে পাবেন। অনুরাধা, এবার মল্লিক বাড়ির সমস্ত সম্পত্তি, গতি বাংলার সমস্ত দায়িত্ব, সমস্ত ক্ষমতা তোমার হাতে। তোমার হাতে মানে আমারই হাতে। দেখুন আপনারা একটু বোঝার চেষ্টা করুন। কি বুঝবো? আর কিছু বোঝাবেন না। আর কি বোঝাবেন আমাদের? দেখুন এরকম ভাবে ঝামেলা করলে কোনো কিছুরই সলিউশন বেরোয় না। আপনারা একটু বসুন, আমরা ঠান্ডা মাথায় আলোচনা করে একটা সলিউশন বের করি। এই যে শুনুন, আর কোনো বসাবসির দরকার নেই। যা বোকা বানানোর ওই টুম্পা অটোওয়ালি আমাদের বানিয়েছে, আর আমরা আপনাদের কোনো কথাতেই আসবো না।
দেখুন আমরা বুঝতে পারছি একটা সমস্যা হয়েছে, তার জন্যই বলছি ঠান্ডায় বসে আমাদের একটা আলোচনা করে নি। এই অনেকক্ষণ ভেজে ভেজে শুনছি, আর ভালো লাগছে না। স্পষ্টভাবে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, গতি বাংলার হয়ে আর কোনো অটো কাজ করবে না। করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, এই আপনাদের যা বলার আমার সাথে বলুন, মায়ের দিকে একটা পাও এগোবেন না। কেন এগোবো না ভাই? আমাদের মতো মানুষদের বোকা বানিয়ে কম টাকায় কাজ করাবার সময় মনে ছিল না? ওই টুম্পা অটোওয়ালি কোথায় লুকিয়ে আছে? ওকে সামনে ডাকুন, ওকে আজকে জবাব দিতেই হবে যে কেন আমাদের সঙ্গে এরকম করলো। ডাকুন ওকে। কোথায় লুকিয়ে রেখেছেন ওই টুম্পা অটোওয়ালিকে? চলো বলুন, বলুন। দেখো টুম্পা, দেখো, তোমার কথায় বিশ্বাস করে আজ আমাদের অবস্থা দেখো। দেখুন, টুম্পা এখানে নেই, যা সিদ্ধান্ত নেওয়ার আমাদেরই নিতে হবে। দেখুন, চিৎকার চেঁচামেচি করে তো কোনো লাভ নেই। আমরা সবাই মিলে শান্তভাবে বসে একটা সমাধানের পথে এগোই। দেখুন, মা যেটা বলছে সেটা একদম ঠিক কথা বলছে। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই, বরং আমরা কোনো একটা সমাধানে আসি। আপনাদের কে বলেছে যে আমরা এখানে সবকিছু সমাধান করতে এসেছি? আমাদের যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিয়ে ফেলেছি, আর কেউ আমাদের মাথায় টুপি পরিয়ে আমাদের সিদ্ধান্ত বদলাতে পারবে না। দেখুন, আপনাদের দিক থেকে আপনারা যা প্রস্তাব দিয়েছিলেন আমরা কিন্তু সেটা মেনে নিতে রাজি, কিন্তু তার জন্য আমাদের ঠান্ডা মাথায় বসে কথা বলতে হবে। এই কে কোথায় আছিস রে? এনার জন্য একটু বরফ নিয়ে আয়, মাথায় ঢালবো। সেই তখন থেকে এক কথা বলে যাচ্ছে, ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা। কে বলেছে আপনাকে যে আমাদের মাথা গরম? আমাদের মাথা একদম ঠিক আছে, আর তাই আমরা নিজেদের ভালোটাও বুঝতে পেরেছি। শুনুন, আমরা আর কোনো কিছুতে রাজি নই। আমরা আর কেউ গতি বাংলার অটো চালাবো না। এক্সকিউজ মি প্লিজ, জাস্ট আ মিনিট। আপনারা একটু শান্ত হন, আমরা আপনাদের সব সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আপনারা এখন গতি বাংলায় না, মানে কোনো খবর ছাড়া? হ্যাঁ ম্যাডাম, কোনো খবর ছাড়াই আজ গতি বাংলায় আসতে বাধ্য হলাম।